হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভেজ স্পাইস মিক্স রেসিপি। এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল। এটা এমন একটা গুঁড়ো মশলার রেসিপি যেটা আপনারা অনায়াসে যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের চটজলদি রান্না শেষ করতে হয় বা নিরামিষ দিনে খাবার সুস্বাদু করতে অনেক রকম মশলার ব্যবহার করতে হয়, কিন্তু চটজলদি রান্না শেষ করতে গেলে নিরামিষ রান্নাগুলোতে যদি রান্নার শেষে এই মশলাটা 1 চামচ ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে পুরো রান্নাটাতে অতিরিক্ত কোনো রকম মশলার দরকার পড়বে না, রান্না এমনিতেই সুস্বাদু হবে। এই মশলাটা প্রত্যেকটা নিরামিষ রান্নায় রান্নার শেষে আপনারা অবশ্যই 1 চামচ করে ব্যবহার করতে পারেন। এটা বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন গোটা সাদা জিরে, নিয়ে নিচ্ছি তার থেকে 1 চামচ বেশি বা 3 টেবিলস্পুন গোটা ধনে, গোটা ধনের তুলনায় 1 চামচ বেশি 4 টেবিলস্পুন গোটা মৌরি, নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন গোলমরিচ, নিয়ে নিচ্ছি একটা তেজপাতা। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেব। 1 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে রোস্ট করে নেওয়ার পর যখন দেখুন তেজপাতাটা একটু মচমচে হয়ে গেছে, এই সময় তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে টুকরো করে নিলাম। এবারে আরও 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, কোনোভাবেই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না। আর অবশ্যই এই সময় খেয়াল রাখবেন মশলাগুলোর থেকে ধোয়া ওঠার আগেই মশলাগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। মশলাগুলো পুড়ে গেলে তবে কিন্তু এর স্বাদ তেতো হয়ে যাবে। দেখুন মোটামুটি মিনিট 1.5 লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলাগুলো আমার রোস্ট করা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এই গরম কড়াইয়ের মধ্যেই আমি এটাকে রেখে দেবো আরও 30 সেকেন্ড। কোনো রোস্টেড মশলা গুঁড়ো করার আগে অবশ্যই এই ট্রিকটা ফলো করবেন, তাহলে সেক্ষেত্রে গোটা মশলার ক্রিস্পিনেসটা অনেক বেশি থাকে আর এটা গুঁড়ো হতে খুব সুবিধা হয়। এবারে কড়াইয়ে যেটুকু গরম আছে সেই গরমে মশলাটা আরও 30 সেকেন্ড রেখে নাড়াচাড়া করার পর এবারে আমি এটা একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এটার আমি একটা ফাইন ডাস্ট তৈরি করে নেব। দেখুন এটার একটা ফাইন ডাস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই এটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। তাড়াতাড়ির সময় শুধুমাত্র নিরামিষ তরকারি বা সবজি তেলে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর নামানোর আগে অবশ্যই এই মশলাটা 1 টেবিলস্পুন করে ব্যবহার করবেন। এতে স্বাদ হবে দুর্দান্ত। অতিরিক্ত তেল মশলা ব্যবহার করা ছাড়াই চটজলদি নিরামিষ রান্না সুস্বাদু করার জন্য এই মশলাটা আপনারা অবশ্যই ব্যবহার করে নেবেন। আমি এবার কন্টেনারটার ওপরে ভেজ স্পাইস মিক্স লিখে এটাকে স্টোর করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।